আম্মা আমি গোসল করতে ঢুকলাম, তাড়াতাড়ি করবো গোসল, আপনি খালি বাবুকে দেখেন, ওকে ঘুম পাড়ায় রেখে আমি গেলাম। ও যদি কান্নাকাটি করে একটু কোলে নিয়ে। ও বাবা গো বাবা, তোমার পোলারে আমি ধরতে পারবো না, যে কান্দা কান্দে ঘুম থেকে ওইটা তোমার কান কোন ফাটায় লাগবে, আমি ধরতে পারতাম না। বয়া থাকো, পরে গোসল করো, আমি গোসল করতে যাইতে হবো না, আর আমিও দেখতে পারতাম। কি রান্না হয় নাই? হ্যাঁ, এতক্ষণ লাগে রান্না করতে? আমার বাবু মনে হয় উঠে গেছে, একটু একটু কোলে নেন না। আমি তাড়াতাড়ি এই যে রান্নাটা চাপায় আসতেছি, একটুখানি 5 মিনিটের জন্য একটু কোলে নেন, এখন এটা রেখে আসলেই পুড়ে যাবে। আমার পোলা উঠে গেছে, দরগা গিয়া যাও, রান্না শেষ করে ধরো। আর আমি এই ধরতে পারতাম না, বাপরে বাপ, 3টা পোলা পান পালছি, এখন আবার পোলা পান রেও আমার পালতে হইব। হ্যাঁ, নাতি নাতনি ঘুরেও পাইলা বড় করে দিতে হইব, এত কিছু পারতাম না। গিয়া তুমি দরগা গিয়া, আমি এখন গিয়া যে কাজ করবো, আমার কাম আছে একটা। যাও যাও, তাড়াতাড়ি রান্না ধরো। কত সিরিয়াল? ও আচ্ছা, ডক্টর সাহেব কখন বসবেন? আচ্ছা ঠিক আছে, আমি বাবুকে নিয়ে 8টার মধ্যে চলে আসবো। আচ্ছা। হ্যাঁ, এখন আবার ডাক্তারের ফোন দিতেছে, পোলা পান্ডে ইচ্ছা করে অসুখ বিসুখ বানায়া, ঠান্ডা কাশি বানায়া এখন ডাক্তারের কাছে দৌড়াইবো, এতটি টাকা খরচ করার লেগে। পোলা পানের দিকে তো তোমার নজর নাই, সবকিছু তো আমার দোষ ধরে না। বাবু ঠান্ডা লাগছে, গরমে ঠান্ডায় সব মিলায়া ঠান্ডা লাগছে, এটাও আমার দোষ। পোলা পান্ডে অসুখ বিসুখ বানায়, তারপর আমার পোলা টাকা খরচ করে। কাজের বেলা তো একবারও ধরেন না, আবার এই যে অসুখ বিসুখ হলে ঠিকই আমার দোষ দিতে থাকেন।